औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत খারাপ है। এই লাইনটাই সিনেমাটার সঙ্গে একদম পুরোপুরি মিলে যায়। কি সিনেমা? স্প্যানিশ মুভি, নেটফ্লিক্সে আছে, আ উইডোজ গেম। হিন্দিতে অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং আহামরিও নয়, খুব খারাপও নয়, মোটামুটি আপনি দেখে নিতে পারবেন ঠিকঠাক। এবার এই সিনেমাটার গল্পটা যদি একটুখানি আপনাকে বলি, এখানে একটা লোকের মার্ডার হচ্ছে। পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে এবং পুলিশের সামনে একটা মেয়ে আসছে, যে মেয়েটা এসে ক্লেম করছে যে আমি ওই লোকটার ওয়াইফ। এবার পুলিশ ইনভেস্টিগেট করছে, কি পাচ্ছে ইনভেস্টিগেশনে এবং শেষ অবধি কেসটাকে কিভাবে সলভ করছে, আদৌ খুনিকে ধরতে পারছে না এই নিয়েই এই গোটা সিনেমাটা 2 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটা। এবার এই সিনেমাটা আমি না খুব ইন্টারেস্ট নিয়ে দেখতে বসছিলাম। যতটা ইন্টারেস্ট নিয়ে দেখতে বসছিলাম ততটা কি শেষ অবধি সিনেমাটা আমাকে মজা দিতে পারলো না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিকও আছে। প্রথমত, এর যে গল্পটা ভালো। এরকম গল্প আমরা প্রথমবার শুনছি তা নয়, এরকম গল্প এর আগে আমরা অনেকবার শুনেছি, আমাদের ইন্ডিয়াতেও শুনেছি, মানে ইন্ডিয়ান সিনেমাতেও দেখেছি এরকম গল্প। প্রথমবার এরকম ধরনের গল্প নিয়ে কাজ হচ্ছে তা নয়, ট্রু স্টোরির ওপরে বেসড। এবং এই গল্পটা একটুখানি বললেন না রিভিল হয়ে যাবে, কারণ গল্পটা খুব সিম্পল এবং সিম্পল ভাবেই দেখানো হয়েছে। তো এখানে আমি যদি তবু একটুখানি আমি বলি, এই যে গল্পটার মধ্যে দেখানো হচ্ছে যে ধরুন একটা লোকের খুব সিম্পল লাইফ আছে, খুব ভালো লাইফ আছে, কিন্তু আমরা অনেক সময় দেখবেন কিছু মোহর মধ্যে ঢুকে গিয়ে আমরা আমাদের নিজেরই পেছনে বাম্বুটা নিয়ে নিই এবং তারপরে সেটার জন্য সারা জীবন পস্তাতে হয়। এমন একটা পয়েন্ট আসে হয়তো লাইফে যখন মাথা ঠিক থাকে না, ঠিক ভুল বিচার করার শক্তি হারিয়ে ফেলে মানুষ। সেই জিনিসপত্র এখানে দেখানো হয়েছে। আপনি দেখলে বুঝতে পারবেন কেন আমি এই জিনিসগুলো বলছি। তো গল্পটা ইন্টারেস্টিং, ভালো, এরকম ধরনের গল্প আগেও দেখে এসেছি। এবং औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत खराब है, কেন এই লাইনটা আমি বললাম, এই লাইনটার সঙ্গে কি মিল আছে এই গল্পটার, আপনি শুনলে বুঝতে পারবেন। গল্পটা ভালো, আপনার দেখতে ওভারঅল গল্পটা ভালো লাগবে, খারাপ লাগবে না। নেক্সট হচ্ছে এখানে না পাস্ট আর প্রেজেন্ট দিয়ে গল্পটাকে যেভাবে মেলানো হয়েছে সেটা ভালো। মানে প্রেজেন্টে প্রথমে ঘটনাটা চলছে, তারপরে সেই ঘটনার সূত্র ধরে পাস্টে যাচ্ছে এবং পাস্ট থেকে আবার ফিরছে প্রেজেন্টে, এবং যে কানেক্ট করে ফিরছে, যে কানেকশনটা দিয়ে ফিরছে পাস্ট থেকে, সেই জিনিসটা ভালো। সেই সার্কেলটা দেখতে ভালো লাগে জিনিসটা, যে প্রপার একটা সার্কেল বানিয়ে জিনিসটাকে দেখানো হয়েছে, যার একটা ফিল হয় না, সেই জিনিসটা ভালো। এখানে লুক অ্যান্ড ফিল ভালো, যেহেতু বিদেশে শুট করা। এখানে যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাক। লিড যে অ্যাক্ট্রেস, তার পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে। তারই সব থেকে বেশি জায়গা ছিল এবং সে যেভাবে জিনিসপত্রগুলোকে করছে, সেই জিনিসগুলো ভালো লাগে দেখতে। এখানে যে কপের ক্যারেক্টারটা প্লে করেছে, তিনি খুব ভালো। একটা মহিলা কপ, তিনি খুব ভালো, একদম ব্যাড অ্যাস একটা ক্যারেক্টার, তো সেই জায়গাটা ভালো। ইমোশনাল টাচ একটু আধটু ছিল, যেই জায়গাগুলো দেওয়ার চেষ্টা করেছে ইমোশন, মানে সেই জায়গাগুলো ইমোশনটা ঠিকঠাক ভাবে ওয়ার্ক করে যায়, এরকম না যে খুব ভালোভাবে ওয়ার্ক করে, ঠিকঠাক একটা ওয়ার্ক করে যায়। এবার কেন এই জিনিসগুলো ওয়ার্ক করলো না, মানে ইমোশনটা কেন আরো ভালোভাবে ফুটে এলো না, কেন আমি প্রথমেই বললাম যে এই গল্পটা খুব সিম্পল ভাবে তৈরি করা। এবার আমি আসবো নেগেটিভ দিকে। এবার এখানে প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে রাইটিং। দেখুন, একটা গল্প সিম্পল হতেই পারে, কিন্তু আমি যখন সেটাকে সিনেমার আকার দিচ্ছি, সেটার মধ্যে বা তার ট্রিটমেন্টের মধ্যে, সেই রাইটিং এর মধ্যে আমাকে আরো অনেক জিনিসপত্র ঢোকাতে হয়, কারণ 2 ঘন্টা আমাকে লোককে এঙ্গেজ করে রাখতে হবে। এখানে না গল্পটা যতটা সিম্পল, সেটাকে সিম্পল ওয়েতেই দেখানো হয়েছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দেখানো হয়েছে। এটাই গল্প, এটাই দেখাচ্ছি। অ্যাকচুয়ালিতে মানে যেহেতু ট্রু স্টোরির উপরে বেসড, ইনভেস্টিগেশনটা হয়তো এভাবেই চলছিল, সেভাবেই জিনিসটাকে তুলে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। রাইটিং এ আলাদা করে যে খাটনি বা আলাদা করে এলিমেন্ট অ্যাড করা, আলাদা করে কিছু মশলাপাতি অ্যাড করা, সেই জিনিসগুলো করা হয়নি, যার জন্য কি হয় জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যায়। প্রথম থেকেই আপনাকে বলে দেয় কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, সব জিনিস মুভির ফার্স্ট হাফ শেষ হতে হতে আপনার সামনে চলে আসবে। মানে 2 ঘন্টা যেহেতু সিনেমা, আমি যদি ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ভাগ করি, 1 ঘন্টার মধ্যে আপনি জানতে পেরে যাবেন কে করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব জিনিসগুলো আপনার সামনে চলে আসে। সিনেমাটা যেহেতু খুব সিম্পল ভাবে প্রেজেন্ট করছে, অনেক জায়গায় ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারছে না, অনেক জায়গায় সিনেমাটার থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। সেই জন্য অনেক জায়গায় ইমোশনাল আর্ক দেওয়া যেত আরো বেশি, কিন্তু সেই জায়গাটা দেওয়া যায় না। কিছু কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করে, বাট বেশিরভাগ জায়গায় ইমোশনটা কিন্তু ওয়ার্ক করে না। এবং আপনার একটা টাইমে মনে হবে সিনেমার প্লটটা রিপিটে যাচ্ছে, কিছু হচ্ছে না সিনেমাটার মধ্যে। এক একটা টাইমে আপনার মনে হবে পুরো ডাল সিনেমাটা, কোথাও যেন কিছুই হচ্ছে না, একই জিনিস বারবার দেখাচ্ছে, একই জিনিস ঘুরে ঘুরে আসছে, নতুন কিছু প্রোভাইড করছে না, টেনে বাড়ানো হচ্ছে, লেন্থটা ফিল হয়। এই সবকিছুর জন্য এই সিনেমাটা একটা ভালো সাবজেক্ট থাকার পরেও, ভালো টাকা পয়সা দিয়ে বানানোর পরেও, ভালো পারফরমেন্স থাকার পরেও, সবকিছু থাকার পরেও, এই সিনেমাটা রাইটিং এর জন্য, তার এক্সিকিউশনের জন্য খুব একটা ভালো সিনেমা হয়ে যে আমাদের সামনে আসে, সেটা আমি বলতে পারবো না। তো ওয়ান টাইম ওয়াচ হিসেবে কনসিডার করতে পারেন, না দেখলেও কিছু না, দেখলেও কিছু না, এরকম একটা সিনেমা। মানে না দেখলে আপনি যে খুব বড় কিছু মিস করে যাবেন তা নয়। এই ছিল উইডোজ গেম বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি
দেখুন আপনাদের যদি এরকম ধরনের সিনেমা দেখতে ভালো লাগে একবার গিয়ে চেক আউট করতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।